কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুপল বালুবাহী ট্রাক চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের লাহিনী বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। নিহত রুপল কুষ্টিয়া শহরের আড়োয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারখালীর দিক থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় একই দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন রুপল। বটতলা মোড়ে পেছন থেকে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক এবং হেলপার ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। রুপলের মৃত্যুর খবরে কুষ্টিয়া জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা শোক প্রকাশ করেন এবং জানান, রুপল ছিলেন দলের একজন ত্যাগী, নির্যাতিত ও সক্রিয় নেতা। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ট্রাক চাপায় ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক এবং হেলপার এখনো পলাতক রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।